আমিরুল মুমিনিন, আপনি তো দেশের বাদশা, আপনি তো ক্ষমতাশীল, আপনি তো দেশ পরিচালনা করেন, আপনার কাঁধে কিভাবে আটার বস্তা উঠায়া দেব? ডাক দিয়া বলে, ও আসলাম ভাই, আর দেরি নয়, ওই আটার বস্তা আমার কাঁধের মধ্যে উঠায়া দাও। আসলাম ডাক দিয়া বলে, না না না, ও আমিরুল মুমিনিন, না, এটা হতে পারে না। আপনার কাঁধে কেন আটার বস্তা উঠবে? এটা হতে পারে না। আপনি তো দেশের একজন প্রধানমন্ত্রী, আপনি তো দেশ পরিচালনা করেন, আপনার কাঁধে কেন আটার বস্তা উঠবে? এটা হতে পারে না। ডাক দিয়া বলে, ও আসলাম ভাই, তাহলে আমার একটা কথার জবাব দাও, কিয়ামতের ময়দানে তুমি আমার হিসাব দিবা কিনা? ডাক দিয়া বলে, না না না, এটা সম্ভব নয়। কিয়ামতের ময়দান তো এমন ভয়াবহ ময়দান, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। এর গাজীপুর এলাকার মুসলমান দিলের কানটা লাগায় শুনবেন, বাড়ির মধ্যে কথাগুলো নিয়ে যাইবেন। আল্লাহর ভয় আজ আমাদের মধ্যে নাই, এই জন্য মানুষের লাইন আমরা সকালবেলা কাটতে যাই। তো আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, আসলাম ভাই, কিয়ামতের ময়দান তো এমন ভয়াবহ ময়দান, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। একটা নেকির জন্য যাবে, মা আমাকে একটা নেক দাও না, আজকে বিপদের মধ্যে পড়ে গেছি। মা ডাক দিয়া বলবে, সুকান সুকান, তোমাকে চিনি না, তোমাকে চিনি না, দূর হও দূর হও। ওই সন্তান যাবে বাবার কাছে, মুসলমান যাওয়ার পর বাবা বলবে, আমি তোমাকে চিনি না, আমার দুনিয়ার জমিনে কোনো বিবাহ হয় নাই। এই আসলাম, ওই কঠিন মুসিবতের সময় আমার হিসাব তুমি দিবা কিনা বলো? আসলাম ডাক দেয়া বলো, ও আমিরুল মুমিনিন, এটা হতে পারে না। তাহলে ডাক দেয়া বলে, আসলাম, তাহলে আটার পূজা আমার মাথার মধ্যে উঠায়া দাও। দেশের প্রধানমন্ত্রী আটার বস্তা কাঁধের মধ্যে নিয়া ওই বুড়ির কাছে রওনা। যাওয়ার পরে ডাক দেয়া বলে, মা তুমি একটু ভিতরে যাও, আমি আটাটা একটু রুটি বানাই সন্তানদেরকে খাওয়াইয়া। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আমি চলে গেলাম, বাকি আটাগুলো তোমরা খেয়ে নিও। এবার মা ডাক দিয়া বলে, যুবক দাঁড়াও, তোমাকে তো চিনি না, তুমি কে? অথচ মা চিনে না যে এটাই বাদশা, এটাই প্রধানমন্ত্রী। মা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, যদি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতা বানাইতো তাহলে কত খুশি হইতাম। তুমি খোঁজ খবর নাও, সাক্ষী থাকো, দুনিয়াতেও যদি আমি বলতে না পারি, আসরের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে কাঠ করায় দাঁড়ায় ওমরের বিরুদ্ধে আমি সাক্ষী দিব, ওমর কেন আমাদের খোঁজ খবর নিল না? অথচ ওমর কিন্তু তার সামনে আটার পূজা দিয়ে গেছে। দেখেন আল্লাহর ভয় কেমন। তো ওমরুল মুমিনিন বললেন, মা আমি চলে গেলাম। যাওয়ার পর এবার তার বাসার মধ্যে রওনা। যাওয়ার পর খাদেমকে বলতেছে, ও খাদেম, ওই মাকে আমার কাছে খবর পাঠাও, বলে আসতে। এবার ওই আল্লাহর বান্দা খাদেম গিয়া বললেন যে, মা আমিরুল মুমিনিন আপনাকে যেতে বলছে। এবার মা তো ভয় পেয়ে গেছে, আমি যে রাত্রেবেলা যুবকের কাছে ওমরের বিরুদ্ধে নালিশ দিয়েছি, সে উমর তো মনে শুনে ফেলছে, এখন মনে আমার খবর হয়ে যাবে। সন্তানদেরকে ডাক দিয়ে বলে, হে সন্তানেরা, জীবনের বিদায়, আমাকে তোমরা আমার কাছ থেকে কি চাইবা চাও, আমার আজকেই মনে হয় জীবনের শেষ, আজকেই মনে হয় আমার বিচার হবে। এবার মা গেলেন ওমরের দরবারে, গিয়া দূর থেকে তারায় দেখে যে যেই যুবককে রাত্রেবেলা গালিগালাজ করছে, ওই যুবক আর কেউ নয়, ওই যুবক হলো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এবার ভয় পেয়ে গেছে। এবার ওই আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, হে মা, তোমার কোনো ভয় নেওয়ার চিন্তা নয়, তোমার ভয় করার কোনো চিন্তা নয়, ভয় তো করবো আমি কেন তোমার খোঁজ খবর নেই নাই। এবার ওমর মায়ের কাছে হাতের মধ্যে একটা রুমাল দিলেন, পাকড়ি দেওয়ার পর বলতেছে, মা আপনি এই রুমালটা হাতের মধ্যে নেন, আরেকটা রুমাল আমার গলার মধ্যে বেঁধে ফেলি, আপনি টান দিবেন, দুনিয়াতে আমার বিচার করে নেন, কেন আপনার খোঁজ খবর আমি নিলাম না? কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে যেতে চাই না।
তাহলে ঘটনা দ্বারা কি বুঝতে পারলে যে আল্লাহ তাআলার ভয় তাদের ভিতরে কেমন ছিল। রাত্রেবেলা খোঁজ খবর নেওয়ার পরও আবার আটার বস্তা কাদের মধ্যে নিয়ে মায়ের কাছে দেওয়ার পরও আবার বলতেছে আপনার খোঁজ খবর আমি নিতে পারি নাই, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব। মুহতারাম হাজিরিন, এবার চিন্তা করেন ঘটনা দ্বারা আমার আপনার ভিতরে কতটুকু আল্লাহর ভয়। আমাদের ভয় যতক্ষণ মসজিদে আছে ভয়, মসজিদ থেকে বের হইলে কার গীবত, কার শাগাত, কার চুগলখড়ি, কার নামে মিথ্যা কথা বলা যায়, কার অপরাধ কার সাথে বলা যায়, এ হলো আমাদের ভয় আল্লাহ। কার লাইন কাটা যায়, কার ক্ষেতের ঘাস কাটা যায়, কার ক্ষেতে অনার্থক নষ্ট করা যায়, এ হলো আমাদের ভিতরে আল্লাহর ভয়। আবার তো কথায় কথায় মিথ্যা কথা, ব্যবসা বাণিজ্য মিথ্যা কথা। এই জন্যই তো আজকে